বয়স তার কেবল ৩৫। কোনো প্রশ্ন ছাড়াই থাকতে পারতেন ২০২৭ বিশ্বকাপের লড়াইয়ে। তবে নিজেকেই তিনি সেখানে দেখছেন না আর, বরং পথ তৈরি করে দিতে চান আগামী বিশ্বকাপের জন্য দল গড়ে তোলার। আর তাই তো যেতে যেতে অজি ক্যাপ্টেন বলে গেছেন ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেওয়ার উপযুক্ত সুযোগ এখনই। কাজেই আমার মনে হয়েছে জায়গা করে দেওয়ার সঠিক সময় এসেছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি। স্টিভেন স্মিথ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হারের পর ক্যারিয়ার নিয়েও বড় একটা সিদ্ধান্ত নিলেন। ভারতের বিপক্ষে ম্যাচ হারের পরই ড্রেসিং রুমে সতীর্থদের 2টা ওয়ানডে বিশ্বকাপ জয়ী স্মিথ জানিয়ে দিয়েছেন তিনি আর খেলছেন না 50 ওভারি ক্রিকেট। 2010 ফেব্রুয়ারিতে ওয়ানডে ক্যারিয়ার শুরু করা স্মিথ প্রথম বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন 2015 সালের ঘরের বিশ্বকাপে। অজিদের পঞ্চম শিরোপা জয়ে রেখেছিলেন বড় অবদানও। 7 ইনিংসে 1টি সেঞ্চুরি ও 4টি 50 আর 67 গড় ও 91-এর বেশি স্ট্রাইক রেটে রান করেছেন 402। সেমিফাইনালে ভারতকে বিদায় করতে খেলেছিলেন 93 বলে 105 রানের ইনিংস। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত 50-র পর জয়সূচক বাউন্ডারিতেও এসেছিল স্মিথের ব্যাট থেকেই। স্টিভেন স্মিথ দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন 2023 সালে ভারতে। ততদিনে যুবক স্মিথ সিনিয়র হয়েছেন, জায়গা পেয়েছেন অজিদের লিডারশিপ গ্রুপে। ফলে শিরোপা জয়ের অবিচ্ছেদ্য অংশের পাশাপাশি 10 ম্যাচে করেছিলেন 302 রান। জনপ্রিয় হলিউড সিনেমা দ্য ডার্ক নাইটের একটা ডায়লগ আছে, ইউ আইদার ডাই এ হিরো অর লিভ লং এনাফ টু সি ইউরসেলফ বিকাম দ্য ভিলেন। আর স্টিভেন স্মিথ হিরো হওয়াকেই বেছে নিয়েছেন, কারণ বেশ কিছুদিন ধরেই ওয়ানডে ফরম্যাটে নিজের সেরা চেহারাটা দেখছিলেন না এই অজি ক্রিকেটার। সর্বশেষ সেঞ্চুরিটি করেছেন 2022 সালে। এরপর পেরিয়ে গেছে 33 ইনিংস। 2023 বিশ্বকাপের পর 15টা ইনিংস খেলেছেন, যেখানে 50 করেছেন 3টি। তাই তো আর কোনো সময় অপচয় নয়, স্মিথ সিদ্ধান্ত নিয়েছেন সরে দাঁড়ানোর। আর স্মিথ যখন ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন তখন তার ঝুলিতে আছে 170টি ম্যাচ থেকে 5800 রান, সেঞ্চুরি আছে 12টা, 50 আছে 35টা। স্মিথের ওয়ানডে গড় 43.28, স্ট্রাইক রেটটা প্রায় 87। অস্ট্রেলিয়ার হয়ে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল 5 জন ব্যাটারের। তাদের মধ্যে স্মিথের চেয়ে বেশি ক্যারিয়ার গড় কেবল ডেভিড ওয়ার্নারেরই। 35 বছর বয়সী সিনিয়র অজি ক্রিকেটার যখন হিরো হওয়ার মতো একটা সিদ্ধান্ত নিলেন, একই দিনে বাংলাদেশ ক্রিকেটেও এসেছে একটা খবর। বিসিবির কেন্দ্রীয় চুক্তির জন্য ক্রিকেটারদের নাম প্রস্তাব করেছেন নির্বাচকেরা। 22 ক্রিকেটারের যেই তালিকাতে আছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের নাম। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই আলোচনায় উঠেছিল মুশফিক মাহমুদুল্লাহরা অবসর নেবেন কবে। তবে এখন পর্যন্ত নিজেদের ভাবনা জানাননি এই দুই সিনিয়র ক্রিকেটারের কেউই। এতে করে যেন ধীরে ধীরেই দেশের ক্রিকেটের তারকা থেকে ক্রমশই ভিলেন হতে শুরু করেছেন মাহমুদুল্লাহ মুশফিকরা। যাই হোক, স্টিভেন স্মিথরা জানেন কোথায় তাদের থামতে হবে, নিজেদের অভিজ্ঞতা কতটুকু কাজে লাগাতে হবে, আর কোথায় জুনিয়রদের জায়গা করে দিয়ে দলের উপকার করতে হবে। আর এজন্যই স্মিথদের বিশ্ব ক্রিকেট মনে রাখবে কিংবদন্তি হিসাবে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।